আগামী ফেব্রুয়ারি মাসে কিন্তু ইন্ডিয়া শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ 2026 মেন্স, এবং তার আগে একদম গুরুত্বপূর্ণ একটা টি-20 সিরিজ কিন্তু ইন্ডিয়া খেলতে চলেছে ইন্ডিয়ারই মাঠে, তা আবার সাউথ আফ্রিকার বিরুদ্ধে। এই সাউথ আফ্রিকা টিমকে কিন্তু আন্ডার এস্টিমেট করলে চলবে না, কারণ এই সাউথ আফ্রিকান টিমই কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে ফাইনাল খেলেছিল 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে। এবং শুধুমাত্র তাই নয়, এই সাউথ আফ্রিকান সাইড কিন্তু ইন্ডিয়াকে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশও করেছে। সো একটা বড় চ্যালেঞ্জ কিন্তু ইন্ডিয়া পাবে সাউথ আফ্রিকান সাইডের তরফ থেকে টি-20 সিরিজে। এবং এই টি-20 সিরিজের জন্য যখন টিম অ্যানাউন্সড হলো, সেই টিমের মধ্যে কিন্তু কিছু কিছু জিনিস শকিং পোর্শন আছে। সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা একটু ডিসকাশন করব, এবং এই টিম অ্যানাউন্সমেন্টের মাধ্যমে কি ইন্ডিয়ান ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট কি এই ইন্ডাকশনটা দিচ্ছে যে এই টিমটাই, বা এই ইন্ডিকেশনটা দিচ্ছে এই টিমটারই একটা এক্সটেন্ডেড ভার্সন কিন্তু আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে। সো প্রথমে টিমটা নিয়ে একবার আলোচনা করে নেওয়া যাক। তো টিমটা যেটা অ্যানাউন্স হয়েছে সেটা হলো সূর্য কুমার যাদব ক্যাপ্টেন অ্যাজ ইউজুয়াল, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, বাট একটা স্টার দেওয়া আছে সাবজেক্ট টু ফিটনেস। শুভমান গিলের স্টারটার মানে হচ্ছে সাবজেক্ট টু ফিটনেস। অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল ওয়ানডেতে ড্রপ হওয়ার পরে টি-20তে চান্স পেয়েছে, জিতেশ শর্মা, সঞ্জু স্যামসন, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, হর্ষদীপ সিং, কুলদীপ যাদব, এবং লাস্টের দুটো নাম অ্যাজ ইউজুয়াল এখন যে টিমই অ্যানাউন্স হবে এই দুটো নাম থাকবেই, হর্ষিত রানা এবং ওয়াশিংটন সুন্দর। সো এই টিমের মাধ্যমে আমরা বুঝতেই পারছি যে এই টিমটাই কাইন্ড অফ একটা ইন্ডিকেশন যে এই টিমেরই একটা কোর ভার্সন কিন্তু আমাদের যেতে চলেছে টি-20 ওয়ার্ল্ড কাপে। বাট এই টিমটা দেখে আমরা প্রথমত যে জিনিসটা বুঝতে পারছি সেটা হলো শুভমান গিল এখনো পুরোপুরি ফিট নয়। যদি থাকতো তাহলে স্টার্টারের ব্যাপারটা থাকতো না, তাহলে ডাইরেক্ট শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন অ্যানাউন্স করা হতো। তো শুভমান গিল যদি ফিট না হয়ে থাকে, তাও তাকে অ্যানাউন্স করে তার নামের পাশে ভাইস ক্যাপ্টেন্সি দেওয়াটা খুব দরকার ছিল। এর মাধ্যমে কোন ইন্ডিকেশনটা দিতে চাইছে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট সেটা আমাদের বুঝতে হবে। বোধহয় এটাই যে 2026-এর বিশ্বকাপের পরেই কিন্তু সূর্য কুমার যাদবকে ক্যাপ্টেন্সি থেকে রিমুভ করা হবে এবং শুভমান গিলকেই টি-20-র ক্যাপ্টেন বানানো হবে, এবং শুভমান গিলই 3 ফরম্যাটের ক্যাপ্টেন হবে। এটা কিন্তু ক্লিয়ার কাট ইন্ডিকেশন দিচ্ছে এই জিনিসটার মাধ্যমে। এবং আপনি যদি ভেবে দেখেন এই টিমটার মধ্যে একটা নাম কিন্তু শকিং নাম, যেটাকে মানে বলা যেতে পারে, সেটা হলো রিঙ্কু সিং। রিঙ্কু সিং এর নাম কিন্তু এই টিমটা থেকে মানে কি বলবো বাদ পড়েছে। এবং রিঙ্কু সিং, সবচেয়ে বড় বিষয়, এই রিঙ্কু সিং কিন্তু কোনো কিছু ভুল করেনি। রিঙ্কু সিং চান্স পেত না। প্রথমে বলে রাখা ভালো যে রিঙ্কু সিং কিন্তু ইন্ডিয়ার হয়ে যতবার টি-20-তে খেলেছে ততবার কিন্তু ভালো পারফরমেন্স করেছে। কিন্তু রিঙ্কু সিং বাদ কেন পড়লো? কারণ রিঙ্কু সিং একটা সময় টিমে খেলেছিল, তার সাথে সাথে তিলক ভার্মাকে খেলানো হয়েছিল, এবং তিলক ভার্মা এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করেছিল। তিলক ভার্মার এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্সের জন্য কিন্তু রিঙ্কু সিং টিমের বাইরে থাকতো। তিলক ভার্মার অল্টারনেটিভ হিসেবে কিন্তু রিঙ্কু সিং খেলতো এই টিমটাতে। বাট এখন যখন তিলক ভার্মা কাইন্ড অফ সার্টেন হয়েই গেছে এই টিমে, তাই জন্য হয়তো রিঙ্কু সিং এর জায়গাটা হচ্ছে না 11-তে। বাট 15-তে রিঙ্কু সিং থাকবে না, এটা কিন্তু অনেকটাই বড় শকিং ব্যাপার, কারণ 15 জনের টিম যদি সিলেক্ট হয় সেখানে কিন্তু রিঙ্কু সিং এর থাকাটাই জরুরি। শুভমান গিলের প্রতি মানে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট বা গৌতম গম্ভীর, অজিত আগারকারের বড্ড বেশি অবসেশন। তার কারণ হচ্ছে শুভমান গিলকে এক্সট্রা পুশ করা হচ্ছে টি-20-তে, কারণ মনে করি আমি টি-20, শুভমান গিল একটা দুর্দান্ত প্লেয়ার। সে ওডিআইতে দুর্দান্ত খেলে, সে টি-20 মানে আপনি যদি ভেবে দেখেন আইপিএলও তার রেকর্ডস ভালো, এবং সে খেলে হচ্ছে আপনার টেস্ট দুর্দান্ত। কিন্তু আপনাকে বুঝতে হবে শুভমান গিল যখন টি-20 খেলতে আসছে সে রিপ্লেস করছে সঞ্জু স্যামসনকে। সঞ্জু স্যামসন যে টি-20-তে ওপেন করে একটা ল্যান্ডমার্ক সৃষ্টি করেছিল, 3টে সেঞ্চুরি লাগিয়েছিল, সাউথ আফ্রিকার মাটিতে গিয়ে সে ভালো পারফরমেন্স করেছিল। এই জিনিসটা করার পরে যখন তাকে মিডিল অর্ডারে খেলানো হলো, প্রথমে তাকে পাঁচে খেলানো হলো, তারপর একটা ম্যাচ দুম করে 3-এ খেলানো হলো, তারপর তাকে ড্রপ করে দেওয়া হলো এবং জিতেশ শর্মাকে লোয়ার অর্ডার উইকেট কিপার হিসেবে খেলানো হলো। তো এই জিনিসটা সঞ্জু স্যামসনের একদম মানে সঞ্জু স্যামসন কিছু ভুল করেনি, তাও সে টিম থেকে ড্রপ হয়ে গেছে। এবার যখন একটা কোথাও গিয়ে চান্স আসছিল যে হয়তোবা শুভমান গিল যদি ইঞ্জুরি থাকে তাহলে সঞ্জু স্যামসন কি ওপেনিং এ চান্স পেতে পারে, এবং সেই জায়গায় যদি সঞ্জু স্যামসন চান্স পেতো, সে যদি প্রুভ করতো, তাহলে হয়তো তার জায়গাটাই একদম সলিড হয়ে যেত ওপেনিং এ। কারণ শুভমান গিলও এমন কিছু পারফরমেন্স করেনি টি-20-তে যেখানে তার মানে খুব একটা বড়সড় ল্যান্ডমার্ক বিষয় থাকবে। শুভমান গিলের এমন কিছু পারফরমেন্স নেই কিন্তু টি-20-তে। আর একটা জিনিসও বুঝতে হবে, ইয়াশাসভি জয়সওয়ালও কিন্তু এই টিমটার মধ্যে ট্রাভেল করছে না। তার মানে ইয়াশাসভি জয়সওয়ালকে কিন্তু কাইন্ড অফ টি-20 সেট আপ থেকে ইন্ডিয়া টিম ভুলেই যাচ্ছে। এই ইয়াশাসভি জয়সওয়াল কিন্তু
2024-এর ওয়ার্ল্ড কাপে থার্ড ওপেনার হিসেবে, অ্যাকচুয়ালি ওপেনার হিসেবে গেছিল, বাট থার্ড ওপেনার, কারণ রোহিত শর্মা বিরাট কোহলি দুজনে ওপেন করেছিল বলে সে টিমে জায়গা পায়নি, বাট অ্যাকচুয়ালি সে ওপেনার হিসেবে ট্রাভেল করেছিল 2024-এর ওয়ার্ল্ড কাপে। সেই জায়গাটা যদি দেখা যায়, জয়সওয়াল নেই এইখানে, সিধা সিধা আমরা বুঝতে পারছি হার্দিক পান্ডিয়া, শিবম দুবে প্লেইং ইলেভেনে খেলবে, মানে দুজনই, দুটো অলরাউন্ডারই আমরা প্লেইং ইলেভেনে পাবো। সঞ্জু স্যামসন না জিতেশ শর্মা, প্রশ্নটা এই জায়গায় থাকবে। যদি শুভমান গিলের, যেহেতু তার নামের পাশে স্টার মার্ক দেওয়া আছে, এবার আমি এই জিনিসটা অ্যাড্রেস করতে চাই যে স্টার মার্ক দিয়ে ভাইস ক্যাপ্টেন করে অ্যানাউন্স করার কোনো মানে ছিল না, কারণ আপনি চাইলে রেস্টই দিতে পারতেন। এতটা কেন প্রেশারাইজ করে শুভমান গিলকে টিমে রাখতেই হবে, ভাইস ক্যাপ্টেন হিসাবে রাখতেই হবে, টিমে মানে তার ইনজুরি থাকলেও তাকে টিমে সিলেক্ট করে রাখতে হবে, এই জিনিসটা কেন করছে ভগবান জানে। কারণ আমি এখনো মনে করি, এবং এটা আমার স্টেটমেন্ট, যে টি-20 ফরম্যাটে যদি দেখা যায় তাহলে সঞ্জু স্যামসন কিন্তু ওপেনিং এ শুভমান গিলের থেকে ভালো প্লেয়ার, এটাতে আমার কোনো বলতে দ্বিধাবোধ করবো না আমি, কারণ সঞ্জু স্যামসন নিজেকে প্রুভ করেছে। শুভমান গিল যদি নিজেকে প্রুভ করতো টি-20-তে, তাহলে আমি শুভমান গিলকেও বলতাম সে ভালো প্লেয়ার, এবং শুভমান গিলের জন্য এটা খারাপ দিকে যাচ্ছে, কারণ তাকে যেভাবে অল ফরম্যাটে খেলানো হচ্ছে, সেই চক্করে তার ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটাও ড্যামেজ হচ্ছে, যে কোনো ফরম্যাটেই বলতে পারি। তার এমন কিছু পারফরমেন্স ভালো মানে ছিল না আগামীতে, শুধু ইংল্যান্ড সিরিজে সে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করেছিল টেস্টে, বাট তার আগে যদি আপনি টেস্টেও দেখেন, শুভমান গিলের কিন্তু এমন কিছু টেস্টে পারফরমেন্সও ছিল না। তো শুভমান গিলকে অ্যানাউন্স করা, এবং আমি জানি না প্রথম ম্যাচে প্লেইং ইলেভেন কি হবে, যদি সঞ্জু স্যামসন চান্স পায় এবং সে ভালো রান করে, তারপরেও কি সে রিপ্লেসড হবে, এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। এবং আপনাদেরকে বলে রাখি, এই টিমটাই ওভারঅল কিন্তু মোটামুটি আমাদের ট্রাভেল করবে ওয়ার্ল্ড কাপের জন্য, কারণ এই টিমটাই অলমোস্ট সার্টেন, এই টিমে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ট্রাভেল করছে। ওয়াশিংটন সুন্দরকেও দেখতে হবে টিমে জায়গা পায় কিনা, অক্ষর প্যাটেল খেলছে, অক্ষর প্যাটেলের যে জায়গায় কি ওয়াশিংটন সুন্দর টিমে ফার্স্ট প্লেইং ইলেভেন খেলে নেয়, সেটাও দেখবার বিষয় হবে। এবার এই টিমটাই ওভারঅল কিন্তু যাবে আমাদের ওয়ার্ল্ড কাপে, এখানে হয়তো একটা দুটো সারপ্রাইজ চেঞ্জেস বা ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে পারে, বাট মোরাললেস কিন্তু এই টিমটাই যাবে, যেহেতু ফেব্রুয়ারিতেই ওয়ার্ল্ড কাপ, খুব বেশি সময় হাতেও নেই। তো আমরা বলতেই পারি যে ওভারঅল টিমের স্ট্রাকচার কিন্তু এটাই থাকবে, যেখানে শুভমান গিল কিন্তু ভাইস ক্যাপ্টেন, এবং আবারও বলছি ওয়ার্ল্ড কাপের পরে হয়তো তাকেই আমরা টি-20 ক্যাপ্টেন হিসাবে দেখবো। সঞ্জু স্যামসন হয়তো আমরা তাকে ফার্স্ট প্লেইং ইলেভেনে, লোয়ার অর্ডারে যদি খেলানোই হয়, তাহলে হয়তো আমরা তাকে ফার্স্ট প্লেইং ইলেভেনে দেখবো না। এই দুটো কিন্তু আপনাদের মেনে নিতে হবে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান। কি মতামত ইন্ডিয়ান টিমের সিলেকশন নিয়ে, সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলে ক্রিকেট রিলেটেড ভিডিও আসতেই থাকে। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।